অভিযোগ ছিল যে আমি নাস্তা না খেয়ে হইচই করছি, এজন্য আমাকে ডিসচার্জ করা হয়েছে। ৩৮তম পরীক্ষা দিয়েছি। ৩৮তম পরীক্ষায় আমি রিটেনে আমি ডিসকোয়ালিফাই হয়েছি। ৩৯তম আমি ভাইভা দিয়েছি, ভাইভাই আমি ডিসকোয়ালিফাই। আমি ৪০তমতে আবার আমি কোয়ালিফাইড হয়েছি। আমার এখানে আমার বিন্দু পরিমাণ অসদাচরণ বা আমার কোনো প্রকার দুর্নীতি কোনো কিছু আমার নেই। আমি যা এসেছি সম্পূর্ণ আমার মেধার ভিত্তিতে এসেছি। আমার বিরুদ্ধে অভিযোগ ছিল আমি পাসিং আউট প্যারেডের যে সকালে যে নাস্তাটা দেওয়া হয়, এই নাস্তাটা আমি না খেয়ে আমি হইচই করি। আমাদের সাথে ওনারা যে ডিসিপ্লিন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দিয়েছে, এমন কোনো ঘটনাই ঘটে নাই আমাদের সাথে। এমন কোনো দরকার হলে ওনারা সিসিটিভি ফুটেজ চেক করুক। একাডেমির মতো একটা বড়টা জায়গা, অবশ্যই সিসি ক্যামেরার প্রমাণ থাকবে। ওনারা সেটা কোনো চেক টেক না করে ওনারা শুধু অকারণে আমাদেরকে ডিসচার্জ পেপার ধরা দিয়েছে আমাদের হাতে। আমার অভিযোগ ছিল যে আমি নাস্তা না খেয়ে হইচই করছি, এজন্য আমাকে ডিসচার্জ করা হয়েছে। ২১শে অক্টোবর ২০২৪-এ আমি বাসায় আসলাম ছুটির জন্য, তখন আমাকে অব্যাহতি পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বাসার মধ্যে। আমার আর 10 দিনের মতো ট্রেনিং ছিল, মাত্র 10 দিন, 10-13 দিনের মতো ট্রেনিং ছিল। মানে আমাদের 4 নভেম্বর 2024-এ চাকরিতে যোগদানের কথা ছিল, আর আমাদের 21শে অক্টোবর 2024 চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। অন্য আর কোনো কারণই নাই। অন্য কারণ আমরাও জানতে চাই যে আমাদের কী কারণে ডিসচার্জ দেওয়া হয়েছে। আমরা তো কারণটাই জানি না। ভাই আমি তো মেয়ে, আমি তো রাজনীতি কিছু জানিই না। আমি কেমন রাজনীতি করব? মানে আমার তো এখানে রাজনীতি কোনো কিছুই নাই আমার সাথে। এটা তো আমি জানিও না। আমি তো জানতে চাই যে আমাকে কেন ডিসচার্জ দেওয়া হয়েছে। আমি তো এই কারণটা জানতে চাই। এত আর এটা কোনো অপরাধ হলে আমাদের একাডেমি শাস্তি দেয়। যদি আমরা কোনো বিশৃঙ্খলা করি, তাহলে যেমন আমাদের কিছুদিন আগেও একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গ করার জন্য ৭০ জনকে ইডি দিয়েছে, মানে পানিশমেন্ট দিয়েছে, 1 ঘন্টা এক্সট্রা ডিল। তো আমাদেরকে সে ধরনের পানিশমেন্ট দিতে পারতো। আমাদের কেন বের করছে? আমরা তো জানতে চাই যে আমাদের কারণটা জানাক। এই কারণটা জানার জন্য আমরা আজকে আসছি, যে কারণটা জানানো হোক এবং আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। একাডেমি থেকেও বলছে, আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার, মাননীয় ভাইস প্রিন্সিপাল সবারই একই কথা যে আমাদের শৃঙ্খলা ভঙ্গের কারণে আমাদেরকে ডিসচার্জ লেটার দেওয়া হচ্ছে। কিন্তু শৃঙ্খলা ভঙ্গের কারণে সর্বোচ্চ একটা মানুষ টেনিসকে সর্বোচ্চ ইডি দিতে পারে, যেটা 1 ঘন্টা পানিশমেন্ট ডিল। কিন্তু সেখানে আমাদেরকে ডিসচার্জ লেটার ধরে দেওয়া হয়। আমাদেরকে ছুটিতে পাঠানো হয় 18 তারিখ, আমাদেরকে 5 দিনে ছুটিতে পাঠানো হয়। তারপর আমরা বাড়িতেই ছিলাম। 21 তারিখে আমাদের বাড়িতে ফোন আসে যে আপনারা ডিসচার্জ লেটারটা নিয়ে যান অফিস থেকে। সরাসরি বলে নাই, তবে আমরা যে দেখি যে আমাদের হাতে ডিসচার্জ লেটার ধরায় দেয়। আমার বিরুদ্ধে অভিযোগ ছিল আমি পাসিং আউট প্যারেডের যে সকালে যে নাস্তাটা দেওয়া হয়, এই নাস্তাটা আমি না খেয়ে আমি হইচই করি। জি, মানে আমার বিরুদ্ধে ওই অভিযোগটা আনা হয়। না, আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। আর আমি তো জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। তো আমার যদি এমন কিছু তাদেরকে মনে হয়, তারা সেখানে ইনভেস্টিগেশন করুক। আর আমাদের মাননীয় আমাদের শ্রদ্ধেয় স্যার ডিআইজি জনাব মাসুদুর রহমান ভূঁইয়া স্যার নিজেও বলেছেন যে আমাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নেই, আমাদের মূলত শৃঙ্খলা ভঙ্গের কারণে বের করা হয়েছে। তাছাড়া আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন, সবাই বিষয়ে অবগত, যে তিনিও বলেছেন যে কোনো রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড তাদের নেই, তাদের মূলত শৃঙ্খলা ভঙ্গের কারণে বের করে দেওয়া হয়েছে। কিন্তু কিছুদিন আগেও শৃঙ্খলা ভঙ্গের কারণে 70 জনকে ইডি দেওয়া হয়েছে। তো আমরা কেন বাইরে? আমরা কেন আজকে রাজপথে? আমাদের যদি এই যে আমরা যে রাইফেল দিয়ে আমরা ট্রেনিং করেছি, আমাদের রাইফেল যদি শ্যুট করা হতো এর থেকেও আরও বেশি ভালো হতো। এখন 1 বছর চাকরি ট্রেনিং করে আমরা এখন কেন রাজপথে থাকবো? আমরা এখন 4 অক্টোবর মানে 4 তারিখে আমরা জয়েনিং হওয়ার কথা ছিল। সেখানে আমরা বাড়িতে কান্নাকাটি অবস্থা, সবারই এক অবস্থা, যে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা মাথায়, যে আমরা কেন চাকরিহীন অবস্থা রয়েছে, চাকরি পেয়েও যোগ্যতা নিয়ে। আমি রাজস্ব খাতে একটা জব ছেড়ে তারপরে এসেছি। আমাকে মাঠের একটা ক্ষুদ্র একটা এলিগেশনে এভাবে আমাকে বের করে দিল। আমি তার কারণ আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ কোনো কিছু দেওয়া হলো না। একটা নিয়ম হচ্ছে, আমাকে অভিযোগ দিল, অভিযোগের পর আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আমাকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ কিছুই দেওয়া হয়নি। আমাকে একটা শোকজ দিল যে মাঠে বিশৃঙ্খলা, এটাই। এরপরে একটা হঠাৎ দিন আমি এটা দেখতে পেলাম যে দুপুরবেলা বললো যে আমাদের ছুটি।